বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, যার ফলে শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা পদেই বহাল রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরও একটা ধাক্কা খেয়েছে কালীঘাট তৃণমূল। এসবের মাঝেই সই জালিয়াতি কাণ্ডে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। এই দিন সকাল 11টা নাগাদ বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ভবানীপুরের বাড়িতে আসেন সিআইডি আধিকারিকেরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরিষদীয় দলনেতা যাকে ঠিক করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে, সেই শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে ভবানীপুরের যে বাড়ি, আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে ভবানীপুর এই যে বাড়ি, সেই বাড়িতে সিআইডি টিমের সদস্যরা আসেন। প্রায় আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন হচ্ছে সিআইডি টিমের সদস্যরা। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করব। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 70 জন বিধায়কের সই থাকলেও তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের তরফে পাঠানো রেজলিউশন বুকেও 70 জন বিধায়কের সইয়ের শুরুতেই নাম ছিল শোভনদেব চট্টোপাধ্যায়। এই মর্মে ফিরহাদ হাকিম থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। যদিও অনেকেই দাবি করেছেন সই তারা করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। সিআইডি সূত্রে দাবি, যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। যদিও এদিন সিআইডির মুখোমুখি হওয়ার পর সই জালিয়াতি কাণ্ডের নাম না করে ঋতব্রত তৃণমূলের দিকে আঙুল তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। ছিল তো উপস্থিত, 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল। একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। সই জালিয়াতি মামলায় পরপর দুবার সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আসল রেজলিউশন বুকের খোঁজে তল্লাশিও চালানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে। আর এবার সেই মামলার এই তদন্তের সাক্ষী হিসেবে বালিগঞ্জের তৃণমূল বিধায়কের বাড়িতে গেল সিআইডি। সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছিল, তো তাকে তো জিজ্ঞেস করবে। তো খারাপ লাগছে, কিন্তু বাংলায় একটা কথা আছে, বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এখন সই জালিয়াতির শিকড় কত গভীরে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.